আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1.4.1 অর্থাৎ প্রথম অধ্যায়ের 4.1 লেসনটি নিয়ে আলোচনা করলাম। এর আগেও আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি লেসনের আলোচনা করলাম। তোমরা যারা দেখোনি প্রত্যেকটা লেসন ধারাবাহিকভাবে দেখে আসো, তাহলে ওই লেসনগুলোর সাথে আজকের লেসনের অনেকটা মিল পাবে তোমরা। তো এর আগে আমরা সিচুয়েশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সিচুয়েশন 1, সিচুয়েশন 2, সিচুয়েশন 3। আজকে আলোচনা করব সিচুয়েশন 4। তো সিচুয়েশন 4-এ বলা আছে যে টুডে ইজ মাই বার্থডে। গল্পটা আগে পড়ব, পড়ে এই সিচুয়েশনের ভিতরে উপমাটা কি আছে এবং যে উপমাটা রয়েছে উপমাটা দিয়ে আমরা কি করব, মানে পুরো গল্পটাকে একটা উপমা দিয়ে আমরা পুরো কথাটা একটা লাইনে আমরা শেষ করে দিব। ঠিক আছে। আর উপমাগুলো বিশেষ করে আমরা এই পর্যন্ত মানে 4টা পর্যন্ত আমরা লেসন আলোচনা করেছিলাম, সিচুয়েশন 1, 2, 3, আজকে এটা সহ 4টা। তো এই 4টা সহ বা গত 3টাতে আমরা যেটা দেখলাম উপমাগুলো বিশেষ করে লাইক এবং অ্যাজ হয়। লাইক এবং অ্যাজ এই দুটো উপমা দিয়ে আমরা কি করেছিলাম, পুরো গল্পটাকে এক লাইনে শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা সিচুয়েশন 4-এ সেমভাবে একটা উপমা দিয়ে পুরো গল্পটাকে এক লাইনে লিখে ফেলব। তো এখানে লেখা আছে যে টুডে ইজ মাই বার্থডে, আজকে আমার জন্মদিন। I was so excited about all my plans that I couldn't sleep well last night. যে আমি এতটাই যে মানে খুশি ছিলাম বা উত্তেজিত ছিলাম এটা আমার গাছপালার সম্পর্কে, যেটা কিনা আমাকে গত রাত্রে কি করতে দেয় নাই, মানে ঘুমাতে দেয় না বা আমি ঘুমাতে পারলাম না, এইরকম অবস্থা। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল কি করতাম, ঘুম থেকে উঠতাম। এভরিথিং সিমস রিফ্রেশিং অ্যান্ড ডিফারেন্ট, সব কিছু আমার কাছে কি মনে হতো, সতেজ এবং ভিন্নতা মনে হতো বা ভিন্ন ধরনের অনুভব আমি ফিল করতাম। আই প্ল্যান টু টেক আ লিটল ওয়েক অ্যান্ড সে হ্যালো টু দ্য রাইজিং সান, যার কারণে আমি মানে প্রতিদিন সকাল সকাল আমি কি করতাম, উঠে একটু হাঁটতাম, পাশাপাশি সূর্যোদয়কে আমি হ্যালো বলতাম। এটা ছিল আমার একটা পরিকল্পনা, মানে পরিকল্পনার ভিতরে এই দুটো কাজ করতাম প্রতিদিন সকাল সকাল। এরপর বলা হচ্ছে অ্যাজ আই স্টেপড আউট অফ মাই রুম, যখনই আমি আমার রুম থেকে বের হলাম, আই ওয়াজ amazed to see a huge bucket waiting for me, তখন দেখলাম যে অনেকগুলো ফুলের তোড়া আমার জন্য অপেক্ষা করতেছে। মানে আমি দেখলাম, তখনই আমি অবাক হয়ে গেলাম দেখে অনেক বড় ধরনের একটা ফুলের তোড়া আমার জন্য অপেক্ষা করতেছে। আই হ্যাভ নেভার সিন সাচ আ বিগ বাকেট ইন মাই হোল লাইফ, যেটা কিনা আমি আমার জীবনে এত বড় ফুলের তোড়া দেখি নাই। তো এই ছোট্ট একটা গল্প, এই গল্পটাকে আমরা কি করব, এক কথায় এক লাইনে একটা উপমা দিয়ে কি করে দিব, শেষ করে দিব। মানে এই গল্পটাকে এক কথায় আমাদেরকে বর্ণনা করতে হবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হচ্ছে যে নাও ডেসক্রাইব দ্য বাকেট ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলে, যে এই ফুলের তোড়াটাকে নিয়ে বা এই ফুলের তোড়াটাকে ব্যবহার করে উপযুক্ত একটা সিমিলি বা উপমা ব্যবহার করে এটা বর্ণনা করা। তা আমরা বরাবরের মতোই উত্তরটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। যেমন এটা টাইটেল দিলাম বার্থডে বাকেট, ঠিক আছে, যে জন্মদিনের ফুলের তোড়া, এটা একটা টাইটেল দিলাম। এরপরে সিমিলি মানে উপমাটা কি দিলাম, এক কথায় সেন্টেন্সটা শেষ করে দিলাম ফুল স্টপ পর্যন্ত। যেমন এখানে লিখলাম দ্য হিউজ বাকেট ওয়েটিং ফর মি ওয়াজ লাইক আ ব্লুমিং গার্ডেন, যে অনেক বড় একটা ফুলের তোড়া যেটা কিনা আমার জন্য অপেক্ষা করতেছে, কিসের মতো, লাইক আ ব্লুমিং গার্ডেন, মানে একটা প্রস্ফুটিত বাগানের মতো, একটা প্রস্ফুটিত বাগানের মতো। ইট লাইভলি, এটা জীবন্ত, মানে যে ফুলের তোড়াটা আমার সামনে ছিল বা আমি দেখলাম, এটা একটা জীবন্ত ফুলের তোড়া। ঠিক আছে, জীবন্ত, এটা দেখতে মনে হয় যেন প্রস্ফুটিত বাগানের মতো। ঠিক আছে, এটা মনে হচ্ছে। এই যে লাইক শব্দটা দিলাম, এটা একটা উপমা, অর্থাৎ পুরো কথাটাকে আমি লাইক দিয়ে শেষ করে দিলাম।
লাইক দিয়ে শেষ করে দিলাম মানে পুরো গল্পটার মিল করলাম লাইক দিয়ে, যে অতিরিক্ত সেন্টেন্স বা বাক্য না বাড়িয়ে এক কথায় আমি উত্তর দিয়ে দিলাম যে লাইক আ ব্লুমিং গার্ডেন, এটা প্রস্ফুটিত একটা বাগানের মতো ফুলের তোড়াটা, যেটা আমি দেখলাম একদম জীবন্ত। এরপর বলা হচ্ছে বাকেট অফ ফ্লাওয়ার্স হোয়াট আই হ্যাভ নেভার সিন বিফোর, যেটা কিনা এই ফুলের তোড়াটা যেটা কিনা আমি আগে কখনো দেখি নাই। এটা হচ্ছে পুরো গল্পের সামারি বা যেটাই বলো শেষাংশ। তো আমি এর আগে বলেছি যে লাইক এবং এজ এই দুটো উপমা দিয়ে তুমি কি করতে পারবে, পুরো গল্পের সামারিটা এক কথায় এক লাইনে শেষ করে দিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকদিন আরেকটা ক্লাসে সিচুয়েশন 5 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে করে পরবর্তীতে লেসন আপলোড দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।